2/3 বেশি আসনে জয়লাভ করেছে বিএনপি, নিরঙ্কুশ বিজয়। এই বিজয় চাপ বলে মনে হয় কি? এই বিজয়টা বিএনপির এই বিজয় থেকে অনেক শিক্ষার আছে। বিএনপি যদি ভুল করে মিনিমাম, তাহলে দেখেন আওয়ামী লীগও কিন্তু বিজয় দেখিয়েছে। বিএনপি বিজয়ী হয়েছে আর আওয়ামী লীগ বিজয় দেখিয়েছে 2-3 বার করে। যদি অত বিজয় না দেখাতো আওয়ামী লীগ, তাহলে এত অহংকার আওয়ামী লীগের হতো না। এত অহংকার না হলে এত বড় স্বৈরাচার হতো না, কিংবা এত বড় হায়ানা হতো না, কিংবা এত বড় আপনার ফ্যাসিস্ট হতো না। তো বিএনপির এই সময়টা আমি বলবো যে চরমভাবে ধৈর্য, তিতিক্ষা এবং শিক্ষা, অতীত থেকে বিএনপির অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। একটু ভুল করলে নিচে গিরিখাত, একটু ভুল করলে। কারণ বাংলাদেশের গণতন্ত্র, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী হিসেবে বলছি, বাংলাদেশের গণতন্ত্র বহু বছর দেখছি কখনোই ভারসাম্য নাই, ভারসাম্যহীন অবস্থায় আছে। 2 বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তো এই ভারসাম্যহীন অবস্থাটা একমাত্র বিএনপি পারে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে গণতন্ত্রটা এসেছিল, উনি অগণতান্ত্রিক হিসেবে বাধ্য হয়েছিলেন করতে, কিন্তু উনি কিন্তু গণতন্ত্র এনে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। উনি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত দেশে এনেছিলেন এবং তারপরেই কিন্তু 12-14 দিন পরেই উনি শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। ষড়যন্ত্রের কিন্তু ডালপালার কোনো অভাব নাই। সো জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান হিসেবে আমরা বলবো তারেক রহমান সাহেবকে, এবং আমরা বিশ্বাসও করি উনি খুব ঠান্ডা মাথায় ডিল করবেন। এই বিজয়টাকে কর্তব্য মনে করতে হবে। এই বিজয়টাকে, যেটা উনি করেছেন গতকালকে, অলরেডি উনি বলেছেন কোনো বিজয় মিছিল আমরা চাই না, আমরা দোয়া খায়েরের আজকের নামাজের পরে, জুম্মার পরে আয়োজন করার জন্য। এই বিউটিটাই যদি শেষ পর্যন্ত থাকে সব কিছুতে, শুধু এই দোয়া খায়ের বা এই মিছিলে না, সব কিছুতে যদি থাকে, তাহলে আমি বলবো যে আগামীতে বাংলাদেশের উন্নতি হবে, বাংলাদেশের গণতন্ত্রের উন্নতি হবে এবং আমাদের দলের উন্নতি হবে সেই সাথে। তো আমি মনে করি যে ওনার এখন যে কাজটা আমাদের হবে সেটা 31 দফাটাকে ফুলফিল করে জনগণের সামনে তুলে ধরা। যে কমিটমেন্টগুলো করা হয়েছে, এটা ইশতেহার, শুধুমাত্র ইশতেহার না। বিগত দিনে যেমন অনেক দল এটা করেছিল ইশতেহার, তারপরে ইলেকশন গেছে ইশতেহার। আপনার মনে পড়ে 2004-এ র্যাব গঠন করেছিল বিএনপি, বাধ্য হয়েছিল র্যাব গঠন করতে, একটা দেশের চাপে বাধ্য হয়েছিল। সেই র্যাবটাকে নিয়েই কিন্তু বিএনপিকে 6-এ ক্ষমতার থেকে নামতে হয়েছে। এবং যে দল আওয়ামী লীগ বলেছিল আমরা ক্ষমতায় এসে এই র্যাবকে আমরা বিলুপ্ত করব, তারপরে আওয়ামী লীগ কিন্তু 3-4 বার এসেছে। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত তো করেই নাই, বরং র্যাবকে দিয়ে যত অপব্যবহার, অপকর্মগুলো করিয়েছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য ডিজাস্টার হয়েছে। তো সেইখানে আমি বলতে চাই যে বিএনপি যে কথাগুলো বলেছে, অবশ্যই বিএনপি পালন এমনিতেই করবেন, তারপরেও আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা বিশ্বাস করি যে এইটা করলে আগামীতে অবশ্যই গণতন্ত্র মুক্তি পাবে।